এসএসসি ইস্যুতে তোলপাড় রাজ্য। শুক্রবার এই আবহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। আর বৈঠক শেষে তাঁরা জানালেন, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন 22 লক্ষ পরীক্ষার্থীর ওয়েমারের প্রতিলিপি প্রকাশ করা হবে। পাশাপাশি আগামী 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যর তালিকাও প্রকাশ্যে আনা হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে বহুবার বলেছিল আদালত, তবে কমিশন তা করতে পারেনি, যার জেরে আদালত পুরো প্যানেলটাই বাতিল করেছে। এখন সেই বাতিল হয়ে যাওয়া প্যানেল থেকে কিভাবে সরকার যোগ্য অযোগ্যদের আলাদা করছে, এই ইস্যুতে সিএনএর প্রশ্নের মুখোমুখি হয়ে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন, রাজ্য সরকার দুর্নীতিটাকেই বৈধ করার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্ট হঠাৎ কিছু করেনি। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে, আজকে না, প্রায় 2020 সাল থেকে মামলা চলছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বোধহয় কয়েকবার গিয়েছেন, কোনো স্তরেই তো তারা বলেননি সততার সঙ্গে যে হ্যাঁ আমাদের কাছে এইসব তথ্য আছে, সুতরাং তার মধ্য দিয়ে আমরা খুঁজে পাবো কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে কারা পায়নি। আসলে রাজ্য সরকার দুর্নীতিটাকেই আইনত বৈধ করার চেষ্টা করেছিলেন। তারা ভেবেছিলেন ফাঁকতালে যদি এই নিয়োগগুলো বেরিয়ে যায় তাহলে ভবিষ্যতে তারা সব চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা উপায় করতে পারবে। হচ্ছে রাজ্য সরকারের পরিকল্পনা, মানে রাজ্য সরকার পরিচালিত দলের পরিকল্পনা। যোগ্য অযোগ্যদের মধ্যে বিভাজন করার চেষ্টা হচ্ছে, অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ওই যোগ্য অযোগ্য বিভাজন করার নাম করে এদের মধ্যে বিরোধ লাগিয়ে দেওয়ার যে প্রবণতা হচ্ছে একদল মানুষের, সেটা অত্যন্ত ক্ষতিকারক। যদি লড়াই করতে হয় সামগ্রিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং সামগ্রিক দুর্নীতি রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন থেকে করেছে, তার বিরুদ্ধেই আওয়াজ তুলতে হবে। তথাকথিত যোগ্য অযোগ্য নিয়ে মারামারি হচ্ছে, আসলে মারামারিটা হওয়া উচিত মমতার সরকার এবং তার দলের কুকর্মের বিরুদ্ধে। সেটাকে না করে এরা এটাকে বিপথে পরিচালিত করছে। আদালতকে যদি যোগ্য অযোগ্য আলাদা করে দিত কমিশন, তবে পুরো প্যানেলটা হয়তো বাতিল হতো না, আর সবাইকে চাকরি হারিয়ে পথে বসতে হতো না। যে তথ্য আদালতকে দিতে পারল না কমিশন, এখন কিভাবে সেই যোগ্য অযোগ্যের তথ্য তুলে ধরার কথা তারা বলছে? তবে কি কমিশন আদালতকে অন্ধকারে রেখেছিল? অন্যদিকে কমিশন জানিয়েছে তাদের কাছে ওয়েমার শিট নেই। চাকরিহারাদের আন্দোলনের চাপে এখন আবার আগামী 21 তারিখের মধ্যে 22 লক্ষ পরীক্ষার্থীর ওয়েমারের প্রতিলিপি প্রকাশ করার কথা বলছে। তাহলে কমিশনের কোন কথাটি সঠিক, যা আদালতে জানিয়েছে নাকি যা এখন বলছে? তবে কি আদালতকে মিথ্যা কথা বলেছে কমিশন? চাকরিহারাদের প্রতিনিধিরা বলছেন, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন তারা যোগ্য ও অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করে দিয়েছেন। আগামী রবিবারের মধ্যে সেই কাজ শেষ হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে আগামী 21শে এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। চাকরিহারাদের এই দাবি যদি সত্যি হয়, তবে এসএসসি চেয়ারম্যান যা বলছেন তা কি আইনত সম্ভব, নাকি এটাও এক ধরনের গেমিক? কারণ এত বছরে এসএসসি ওই তালিকাটাই তো আদালতে দিতে পারেনি, তাহলে এখন সেটি তৈরি করছে কিভাবে? শিক্ষামন্ত্রী আবার আইনি পরামর্শ মেনে 2 সপ্তাহের মধ্যে বিষয়টির নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত, আমরা আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শ চাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। এখানেই প্রশ্ন উঠছে যে এই বিষয়টির নিষ্পত্তি করার বিষয় রাজ্য কি আদৌ আন্তরিক, নাকি 26-এর নির্বাচনকে সামনে রেখে শাসক দলের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্যই এই ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে? এটা কি যোগ্যদের সঙ্গে প্রতারণা নয়? প্রশ্ন শিক্ষা মহলের। ক্যালকাটা নিউজ।